আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله تعالى في موضع آخر. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال النبي صلى الله تعالى عليه وسلم في حديث مبارك عن عمرو بن صعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি হাদিসিম মুবারাকা خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم সবার সেরা দয়ার নবী সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে সবার সেরা দয়ার নবী সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে জন্মের আগে পিতা হারা দেখা হলো না শিশু কালে মা ছাড়িলেন নবী স্নেহ পেলেন না শিশু কালে মা ছাড়িলেন নবী স্নেহ পেলেন না সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে ইয়াতিম হয়ে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কত আদর পেলেন দুধ বন হালিমার কোলে নবী কত দোলা খেলেন দুধ বন হালিমার কোলে নবী কত দোলা খেলেন আদর করে কোলে তুলে গালে দিয়ে চুমা হাত বোলায়া দিত মাথায় সোনার ছেলে ঘুমা হাত বোলায়া দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট্ট থেকে নবী আমার ছোট্ট থেকে নবী আমার যেদিন বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সবার সেরা দয়ার নবী সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে আধার রাতে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা অন্তরে তেরা
আশা করি রোজ হাসরে পাবে গরে হায়, দয়া করে রোজ হাসরে পাবে গরে হায়। সবার সেরা দয়ার নবী, সবার সেরা দয়ার নবী এলেন এ ধারাতে, এতিম হয়ে জন্ম নিলেন নবী মা আমিনার কোলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের এই সভার নির্বাচিত মনোনীত, দেখি পানির বোতলটা। আমাদের যে শ্রোতারা এতক্ষণ ধরে বসে আছেন, যদি কারো খাবারের প্রয়োজন হয় আপনারা গিয়ে ভাত খেয়ে নেন। যদি খাবারের প্রয়োজন হয় না চলে গিয়ে আপনারা ভাত খেয়ে নেবেন, যে জায়গাতে খেয়েছেন সেখানে গিয়ে খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আজকের এই সভার যোগ্যতম মনোনীত সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন সমবয়স্ক ইসলাম দরদি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরায়ে অবস্থানরত স্নেহময়ী সুশিক্ষিতা স্নেহাশিস মা ও ভগ্নীগণ, এতদা অঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যারা এসেছেন, আসছেন, এসেছিলেন, চলে গেছেন, আজকে যত মানুষ এই সভাতে অ্যাটেন্ড করেছে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ইসলামী সিস্টেমে, ইসলামী অভিবাদনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদসানা, স্তর, স্তুতি, বন্দনা, আরাধনা, সিজদা, কিয়াম, তাসবিহ, তাহলিল, রুকু, সাজদা সারা পৃথিবীর রব, সারা পৃথিবীর স্রষ্টা মহান মনিব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যার প্রশংসা করে শেষ করা যায় না। তাই সকলে ছোট্ট বাক্যে মনের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ইহজগত পরজগতের নেতা রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবী সরওয়ারে কায়নাত সফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ সামিনা হযরত, পর্দার অন্তরায়ে ধৈর্য ধারণ করে প্রজেক্টের মাধ্যমে শুননেওয়ালি, দেখনেওয়ালি মা ও বোনেরা, আপনারা আর কিছুক্ষণ অন্তত পক্ষে ধৈর্য ধরুন। আমি মহাগ্রন্থ আল কোরআনের 2-3টে আয়াত পরিবেশন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত অমীয় বাণী, সোনালী বাণী। 1500 বছর আগে যেই নবী আরব দেশের মরুভূমিতে এসেছিলেন, সারা পৃথিবীর সব থেকে যাকে বেশি ভূত ভবিষ্যতের জ্ঞান, শিক্ষা এবং দীক্ষা যাকে দিয়েছিলেন, অদূর ভবিষ্যতের উপরে যিনি পরিসংখ্যান সার্কুলার চালিয়েছিলেন, ভূত ভবিষ্যতের উপরে যিনি কথা বলেছিলেন, সারা পৃথিবীব্যাপী যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অত্যন্ত জনপ্রিয়, যেই নবীর নামের উপরে গবেষণা করছে, রিসার্চ করছে, যেই যুগে মাইক্রোপ্রেস যন্ত্র ছিল না, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, ব্যারোমিটার ছিল না, আজকে যে আলট্রাসোনোগ্রাফি হয়ে মানব শরীরে পেটের ভিতরে অসুখগুলো বা প্রসূতি মায়ের আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, এই সিস্টেমটা তৎকালীন যুগে ছিল না। কিন্তু আরব দেশের মরুভূমির বাসিন্দা হয়ে, মরুর রুক্ষ সূক্ষ্ম বাসিন্দার মানুষ একজন হয়ে অদূর ভবিষ্যৎ সম্বন্ধে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, ইহজগৎ পরজগৎ, ভূগর্ভ, আসমান জমিন সমস্ত জ্ঞান যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই নবীকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফারিস্তার মাধ্যমে সেই জ্ঞানটা দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষকে, কোনো মানুষের কাছ থেকে প্রশিক্ষণ নেননি, ট্রেনিং নেননি, টিউশনি নেননি, তাকে যেতে হয়নি, কোচ নেয়নি, যাতে করে কেউ বলতে না পারে আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আমাদের সামনে এত বড় বড় কথা বলছে, তাকে আমি টিউশনি করিয়েছিলাম, জি এইরকম কথা বলতে পারে। তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে। প্রাণের মুসলমান ভাইরা, বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে, মডার্ন যুগে, গোটা পৃথিবীতে মিডিয়ার যুগে আজকে মুসলিমদের এই করুণ অবস্থা, এই দুর্দশা, তার মূল একটা কারণ হচ্ছে ইসলামী শিক্ষা না করা, স্টাডি কালচার না করা, পড়াশোনা না করা,
নিজের ধর্মগ্রন্থ জীবন বিধান, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির জন্য জীবন বিধান কোরআন ১৫০০ বছর আগে আরব দেশের মক্কা শহরের হেরা গুহায় জাবালে নূরের ওপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উপরে ওহির মাধ্যমে সর্বপ্রথম যে কোরআন খানা নাজিল হয়েছিল, সেই কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জি, তো এমন একটা মহাগ্রন্থ আল কোরআন যে জাতির কাছে আছে, যে জাতির কাছে আছে, সেই জাতি কোনোদিন কি হতে পারে না, গরিব হতে পারে না, সেই জাতি কোনোদিন জ্ঞানান্ধ হতে পারে না, সেই জাতি কখনো ভ্রষ্ট হতে পারে না, সেই জাতি কখনো বেদিন হতে পারে না, সেই জাতি কখনো আনপাড় হতে পারে না। গোটা পৃথিবীতে শিক্ষা দীক্ষা নেতৃত্ব দিয়ে, আদব কায়দা শিষ্টাচার দিয়ে, জ্ঞান বিজ্ঞানে গোটা পৃথিবীকে যারা কলা কৌশলে শিক্ষা দিয়েছে, যারা জ্ঞান দিয়েছে, তারা হলো মুসলমান জাতি। আজকে শিক্ষা গ্রহণ না করা, পড়াশোনা না করা, পিছিয়ে পড়া হচ্ছে জাতির একটা বড় কারণ, পিছিয়ে যাওয়া। অথচ পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থে শিক্ষা সংক্রান্ত কি বলা হয়েছে এটা বলতে পারবো না, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআনে, ইসলামে যার সূচনাই হয়েছে পড়ো কথা দিয়ে। কি দিয়ে সূচনা হয়েছে? ইকরা, ইকরা কথা দিয়ে। আরব দেশের মক্কা শহরের অদূর প্রান্তে একটা পর্বত পাহাড় আছে, আর ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, যেই গুহাটাকে জাবালে নূর, হেরা গুহা বলা হয়েছে। ওই হেরা গুহার পরে, হেরা গুহার গভীরে বিশ্বনবী ধ্যান করতেছিলেন। যখন আল্লাহ রাসূলের বয়স ৪০ বছর হয়ে গেছে, ৪০ বছর বয়সে সারা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মহামানব হবে, সেই নবীকে পড়ার কথা বলা হলো, সেই নবীকে শিক্ষার কথা বলা হলো, সেই নবীকে জ্ঞান অর্জনের কথা বলা হলো, যাকে দিয়ে ধর্মের প্রচার করিয়ে নেওয়া হবে, যাকে দিয়ে ধর্ম প্রচারক বানানো হবে, যিনি আগামী দিনের গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবে, এমন একটা নবীকে ৪০ বছর বয়সে হেরা গুহায় আল্লাহ রাসূল যখন ধ্যান করছিলেন, ৪০ বছর পেরিয়ে গিয়ে আল্লাহর নবী তখন স্টুডেন্ট হলেন, ছাত্র হলেন। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে, বিশ্ব নবীকে শিক্ষা দেওয়া হলো ইলাহি বিধান দিয়ে, আল্লাহর কোরআন নাজিল করা হলো, বিশ্ব নবীকে বলা হলো আল্লাহ রাসূল ইকরা, আপনি পড়ুন। তাহলে কোরআন, ইসলাম ধর্মের সূচনা হলো কি দিয়ে? পড়া কথা দিয়ে। তাহলে এ জাতি যদি না পড়ে, এ জাতি যদি পড়াশোনা না করে, তাহলে পিছিয়ে যাবে না, যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, যায় আর আসে, বিশ্ব নবীর খাবার খানা ফুরিয়ে যায়। আবার নবী বাড়ি চলে এসে মা খাদিজার কাছ থেকে পোটলাতে গাট্টাতে খাবার বেঁধে নিয়ে চলে যায়। একদিন 2 দিন করতে করতে হঠাৎ একদিন আল্লাহর নবীর কাছে গারে হীরার ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম তিনি ওহী নিয়ে আসলেন। আর ওহীখানা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সমগ্র কোরআনের ভিতরে সর্বপ্রথম আলাক নামে একটা সূরা ছেড়ে ভাই, আর ওই আলাক নামের সূরাটা দিয়ে ইসলামের মহাগ্রন্থ আল কোরআন, যেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, ওই কোরআন খানা নাজিল হলো এই ধর্মের পড়ো শব্দ দিয়ে। শিক্ষা সংক্রান্ত আয়াত সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে নাজিল হলো কি কথা দিয়ে? পড়ো কথা দিয়ে। তাহলে পড়া, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, শিক্ষার এত গুরুত্ব ইসলাম বহন করছে। এর ডেফিনেশন এবং সংজ্ঞা দিচ্ছে যে শিক্ষা এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, পৃথিবীর মানুষ, শিক্ষা তোমাকে মানবতা এনে দিবে, শিক্ষা তোমাকে মনুষ্যত্ব এনে দিবে,
শিক্ষা তোমাকে সচেতনতা এনে দিবে, শিক্ষা তোমাকে নির্ভীক হতে সহযোগিতা করবে, শিক্ষক তোমাকে সামাজিক হতে সাহায্য করবে, শিক্ষা তোমাকে উদার হতে সহযোগিতা করবে, শিক্ষক তোমাকে মানবিক হতে সাহায্য করবে, শিক্ষা তোমাকে পরোপকারী হতে সাহায্য করবে। এমন একটা পড়ার কথা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সর্বপ্রথম হীরা গুহায় নাজিল হলো। তাহলে যেই ধর্মে প্রথম কথা হলো পড়ো, পড়াশোনা করো, জ্ঞানার্জন করো, পড়া ছাড়া উন্নতির শিখরে যেতে পারবে না। ধর্মের সূচনা হলো পড়া কথা দিয়ে। পৃথিবীর কোন ধর্ম খুঁজে আমাকে দেখান যেই ধর্মের প্রথম কথা, প্রথম শব্দ যে লিখো আর পড়ো, পড়া করো। তাহলে পড়ার কত দাম, শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মাহাত্ম। মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, বন্ধুরা আমার, আজকে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা ছেলেদেরকে আমরা দিতে পারিনি, আজকে সন্তানদেরকে দিতে পারিনি, যার জন্য আমাদের এই অধঃপতন। এত করুণ অবস্থায় মিডিয়ার যুগে ছেলেরা সব কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে। জি, সন্তানরা বেদিন হয়ে যাচ্ছে। আকীদা, বিশ্বাস, মানহাজ আর কথা কালাম আদব কায়দাতে বেদিন প্রমাণ হচ্ছে। বিশ্বাস করুন, এই সন্তানরা মুসলিম জাতি আজ কোথায়, কোন পথে হেঁটেছে। একটা 10 বছর, 8 বছর, 12 বছরের ছেলে চুলগুলাকে এমন করে চুলগুলাকে পিছনকার ছেটেছে যে পিছনকার চুলগুলোকে ছাড়তে 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 নিয়ে এসে একবারে চাঁদিতে আপনার জি মুচির বিরাসের মতো, জুতো পালিশ করা মুচির বিরাসের মতো অবস্থা করে ফেলে দিয়েছে। কঠিন পরিস্থিতি দেখে রাস্তার যুবকদেরকে মনে হয় এমন প্যান্ট পরে আছে, দেখে মনে হয় যে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে। আবার জিজ্ঞাসা করতে গেলে বলছে মওলানা এটা ফ্যাশন। একটা ছেলে একটা প্যান্ট পরেছে যার প্যান্টের আপনার 12 থেকে 14 জায়গা ছিঁড়া। জিজ্ঞাসা করলাম যে এটা অ্যাক্সিডেন্টের কারণে নাকি ভাই, তো বলছে না, এটা ফ্যাশন। আর মায়েরা বোরখাকে কাটিং করেছে আজকে। বোরখা যে নারীর সতীত্ব, নারীর মান সম্মান, ইজ্জত আবরু সম্মান হেফাজত করবে, সেই বোরখাটাকেও ফ্যাশনে পরিণত করা হয়েছে, কাটিং করা হয়েছে, বোরখাটাকে শর্ট করা হয়েছে, বোরখাটাকে টাইট ফিট করা হয়েছে। যে বোরখা ঢিলে ঢালা থাকবে, তার ইজ্জত, যার সম্মান, যার আবরুটাকে ঢেকে রাখবে। আবহমান কাল থেকে সভ্য সমাজে এই পর্দা প্রথা প্রচলিত আছে, আল্লাহর কোরআনে ফরজ করছে। আর সেই বোরখাটাকে, পর্দাটাকে আমরা কি করেছি, ফ্যাশন করে ফেলেছি। তাই শিক্ষার অভাব, শিক্ষার কত মূল্য, শিক্ষার কত দাম, শিক্ষার কত কদর, কত সম্মান। আজকে নাই 1500 বছর আগে আল্লাহ কোরআনের ভিতরে নবীকে বলেছে, ওগো নবী, সারা পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দাও, গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে শিক্ষার কথা বলছি, ইলমের কথা বলছি, জ্ঞানার্জনের কথা তোমাদেরকে বলছি। শোনো, যদি তোমরা জ্ঞানার্জন না করো, যদি তোমরা শিক্ষা অর্জন না করো, বিদ্যা অর্জন না করো, তার এ পার্থিব জগতে তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। ভ্রষ্টাচার, দুর্নীতি, কদাচার, শিরিক, কুফর যা আছে তোমাদেরকে আক্রান্ত করবে, কখনোই সফলতার চূড়ায় তোমরা পৌঁছতে পারবে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী হে নবী, তুমি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো ডাবকা এলাকার মানুষেরা, কর্ণসুবর্ণ এলাকার মানুষেরা, তোমরা শুনে নাও, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেছে, যারা লেখাপড়া করেছে, যারা শরীয়ত নিয়ে গবেষণা করেছে তারা, আর যারা পড়তে জানে না, যারা শিক্ষা অর্জন করেছেন করেনি, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হবে না, কখনো সমান হবে না। মানুষ জানে যাতে করে বিপদগামী না হয়ে যায়। একটা পানির বোতল দেন সাইডে, যারা যাতে করে বিপদগামী না হয়ে যায়, এই জন্য এই ধর্মে, ইসলাম ধর্মে বিদ্যা অর্জন করাটাকে, শিক্ষা অর্জন করাটাকে শুধু জানা মানা বিষয় নয়, ফরজ করা হয়েছে।
আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, আমি আমার উম্মতের নারী এবং পুরুষ সমগ্র মানুষের জন্য বিদ্যা অর্জন করাকে, জ্ঞান শিক্ষা অর্জন করাকে ফরজ বাধ্যতামূলক করে দিয়েছি। আল্লাহ রাসূল বিদ্যা অর্জন করাটাকে কি করেছেন? ফরজ করেছে। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, পৃথিবীতে জাগতিক শিক্ষারও প্রয়োজন আছে, দুনিয়াবি শিক্ষারও প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াবি শিক্ষা দিয়ে 100% সন্তানকে রবকে চিনাতে পারবে না। রবকে চিনাতে হলে, আল্লাহকে চিনাতে হলে, মনুষ্যত্বের জ্ঞান দিতে হলে, আল্লাহকে চিনতে হলে ওই সন্তানকে দ্বীনের ইসলামের জ্ঞানের মাদ্রাসার শিক্ষা দিতে হবে, কোরআনের হাফেজ তৈরি করতে হবে, ফরজিয়াত আদায় করতে হবে, তবে ওই সন্তানটা পৃথিবীতে পার্থিব জগতে আল্লাহকে চিনতে পারবে। মানুষ দুনিয়াতে এমনভাবে দুনিয়াকে গ্রাস করেছে, দুনিয়াকে এমনভাবে মানুষ আক্রান্ত করেছে, দুনিয়াকে এমনভাবে মানুষ জেপটে ধরেছে, সামুদ্রিক জীব অক্টোপাসের ন্যায় মানুষ দুনিয়াকে ছাড়তে চাচ্ছে না। ধর্মীয় দিক থেকে মানুষ তলানিতে নামতে 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 একবারে অধঃপতনের অতল তলে চলে গেছে। তাহলে বিদ্যা শিক্ষা যে করলো, যার ভিতরে ইলমিয়াত আছে, যার ভিতরে শিক্ষা বিদ্যা আছে, তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। সকলের বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যার সমান ধন কথা আছে আর, সব ধন হয় হয় খরচ করিলে, বিদ্যা নাকি শেষ হয় চিরকাল দিলে। রাজাকে সকলে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। বিদ্যা যেই শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন লোক বটে পশুর মতন। বিনা চাষে যেই রূপ ফসল না হয়, মেহনত বিহীন বিদ্যা কবু নাহি হয়। তাইলে বিদ্যা শিক্ষা যে অর্জন করলো, আর যে বিদ্যা শিক্ষা জ্ঞান অর্জন করেনি, এই উভয় দুজন কোনোদিন সমান হতে পারবে না। ধর্মীয় দিকটা এতটাই অবক্ষয় আমাদের, ধর্মীয় দিকটা এতটাই অবক্ষয় অবনতি আমাদের, যার জন্য আমরা পিছিয়ে পড়ছি, যার জন্য আমাদের সন্তানগুলো বেদিন হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো বেদিন হয়ে যাচ্ছে। করুন আমাদের অবস্থা। তাই বর্তমানে পরিত্রাণের উপায় হচ্ছে দ্বীনি শিক্ষা জ্ঞান অর্জন করা। এতদা অঞ্চলের মানুষ একটা সুবর্ণ সুযোগ পেল। এই যে একটা প্রতিষ্ঠান, একটা নতুন প্রতিষ্ঠান আজকে তৈরি হলো, সেই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন এবং দাওয়াতি সভা আজকের এই প্রোগ্রাম থেকে মানুষদেরকে এই দাবি এবং এই বার্তাই দিতে যাব যে ধর্মীয় শিক্ষা ছাড়া কোনোদিন সুনাগরিক, সচেতন মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। শুধু সন্তানের হাতে বই কিতাব পুস্তক তুলে দিলে হবে না, তাকে চারিত্রিক মানবিক তাকে জ্ঞান দিতে হবে হাতে কলমে। এই জন্যে একটা আদর্শবান সন্তান, একটা আদর্শবান কন্যা, চরিত্রবতী আর চরিত্রবান সন্তান তৈরি করতে গেলে মা পৃথিবীর ভিতরে পিতাকে, গার্জেনকে আর মাকে সর্বপ্রথম নমুনা হতে হবে, মডেল হতে হবে। বিশ্বনবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবীর ভিতরে কুল্লু নাফসিন বানি আদামা, কুল্লু নাফসিন বানি আদামা, কুল্লু বানি আদামা নাফসুন সাইয়্যিদুন, আর রাজুলু সাইয়্যিদুন আলা আহলিহি ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা। একটা আদর্শবান ফ্যামিলি, একটা আদর্শবান পরিবার, চরিত্রবান সন্তান, নেক সন্তান, সুনাগরিক এবং জ্ঞানী সন্তান, কন্যা, ছেলে মেয়ে তৈরি করতে গেলে বাপ মাকে আগে মডেল তৈরি করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, উম্মতিনা তোমরা শুনে নাও, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার মা,
আমার বোন, আমার বেটি, আমার ভাই বন্ধু শুনে নাও, সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে দায়িত্ববান, দায়িত্বশীল রে মা। সমগ্র মানব জাতি তার মাঝে থেকে দুইটা শ্রেণীর মানুষকে, স্বামীকে আর স্ত্রীকে, মাকে এবং বাবাকে, পিতাকে এবং মাতাকে দায়িত্ববান বলেছে। ফাররাজুলুন সাইয়্যিদু আলা আহলিহি ওয়াল মারআতু সাইয়্যিদাতু আলা বাইতিহা যাওজিহা। আল্লাহর নবী বলছেন, একজন পুরুষ ফাররাজুলু সাইয়্যিদুন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। ওগো পুরুষ, ওগো স্বামী, ওগো পিতা, তুমি শুনে নাও, ওই পরিবারে তুমি দায়িত্ববান, দায়িত্বশীল, আর ওই দায়িত্ব সম্পর্কে তোমাকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। ওয়াল মারআতু সাইয়্যিদাতু আলা আহলি বাইতি যাওজিহা ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, একটা মা, একজন গৃহিণী, একটা মহিলা, সে হলো দায়িত্বগতি কর্ত্রী। সুতরাং তাকেও সন্তানদের ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। সন্তানরা কি বলছে, কোন ভাষা প্রয়োগ করছে, কোন কথা বলছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে পরিবার, পিতা আর মাতা, তারা হলো ফ্যাক্টরির মতো, আর ওইখান থেকে যেগুলো না পৃথিবীতে আসবে তারা হলো প্রোডাক্ট। আগে ফ্যাক্টরি হবে নিরাপদ, ফ্যাক্টরিকে হতে হবে আগে সব থেকে নিরাপদ, তবে সেখান থেকে প্রোডাক্টগুলো দুনিয়াতে আসবে। সেই সন্তানগুলো হবে পৃথিবীতে সব থেকে শান্ত ভদ্র। এই জন্যে পুরুষকে বলা হয়েছে, রে পুরুষ, তুমি দাম্পত্য জীবনে যাওয়ার আগে, পারিবারিক জীবন, একটা সংসার দাম্পত্য জীবন গড়ে তোলার আগে একটা সুন্দর মা তুমি চয়েস করো। ভালো একটা চরিত্রবতী, আল্লাহওয়ালি, একটা ভালো মা তুমি নিয়ে আস। ফুটপথ থেকে একটা মা উঠিয়ে নিয়ে চলে আসলো, হবে? আজকের এই মা যারা ফুটপথে ঘুরে বেড়ায়, যারা চুল কাটছে, বেপর্দাহীনতা, যারা রাস্তার মাঝে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে, এই মা চরিত্রবতী, এই মা সন্তান তৈরি করতে পারবে, সন্তানের মা হতে পারবে, আদর্শবতী মা হতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সর্বপ্রথম তুমি একটা মা চয়েস করো। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই মা তুমি চয়েস করো যেই মা বেশি বেশি সন্তান দিতে পারে। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বিশ্বনবী বলছেন যে বেশি বেশি সন্তান দিতে পারে, বেশি বেশি স্বামী প্রেম বিনয় ভক্তি করে, এমন একটা মা তুমি খুঁজে নিয়ে আসো। চরিত্রবতী আল্লাহওয়ালি মা তুমি নিয়ে আসো। মহিলার কত দাম, মহিলার কত সম্মান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহর নবীর যুগে আমরা যদি জানতাম যে কোন মাল সব থেকে, কোন সম্পদ সব থেকে উত্তম সম্পদ, দামি জিনিস, তাহলে আমরা সঞ্চয় করে রাখতাম, আমরা তার হেফাজত করতাম, আমরা তার সংরক্ষণ করতাম, যত্ন নিতাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর রাসূল বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ওগো দয়ার নবী, আইয়ুল মালে খাইর, আল্লাহ রাসূল সব থেকে ভালো মাল কি? যদি আমরা জানতে পারতাম, লাউ আলিমনা আইয়ুল মালে খাইর লা তাখফা তাখাইজানাহু, আল্লাহ রাসূল সব থেকে উত্তম জিনিস, সব থেকে ভালো সম্পদ যদি কোনটা জানতাম, তাহলে ওই সম্পদখানা আমরা হেফাজত করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমাদের জন্য লিসানুন জাকির ওয়া কালবুন শাকির, তোমাদের জন্য তিনখানা গচ্ছিত সম্পদ, তোমাদের জন্য তিনখানা সঞ্চিত সম্পদ, তোমাদের জন্য তিনখানা মহামূল্যবান সম্পদ। একটা হচ্ছে লিসানুন জাকির, ওই তোমাদের জবান এবং জিহ্বা, যেই জিহ্বা দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহর তাসবিহ তাহলিল শুকরগুজার করতে পারো। ওয়া কালবুন শাকির, সেই অন্তর আত্মা, ওয়া কালবুন শাকির, যে অন্তর দিয়ে, যে আত্মা দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হয়, ওটাই হলো তোমাদের কাছে সব থেকে দামি উত্তম সম্পদ। শুধু তাই নয়, আজকে আমার বক্তব্যের সাথে যেটা রিলেটেড, সম্পৃক্ত, 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া যাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, এলাকার মা বোনেরা, ভাইরা, বন্ধুরা শুনে নাও, তোমাদের জন্য সব থেকে দামি সম্পদ হলো জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, একটা সতী সাধী আল্লাহওয়ালি মুমিনা স্ত্রী বিবি, যে স্বামীকে ধর্মের ব্যাপারে, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সহযোগিতা করতে পারে, এটাই হলো তোমার কাছে সঞ্চিত সম্পদ। তাহলে পুরুষের কাছে সঞ্চিত সম্পদ, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ বলা হলো কি না, হচ্ছে নারী। তাহলে নারীর কত মূল্য চিন্তা করুন। সেই মা কতটা আল্লাহওয়ালি হওয়া চাই, কতটা সচেতন হওয়া চাই একটা সুনাগরিক, একটা সন্তান তৈরি করার জন্য। এই জন্যে দাম্পত্য জীবন যখন চলে গেল, মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, বন্ধু আমার, শুনে নাও, ইসলাম কত সুন্দর করে মানব শিশুর হেফাজত করতে বলেছে, কত সুন্দর করে শিক্ষা দিতে বলেছে। মানব শিশুকে তিলে তিলে গড়ে তোলার জন্যে মায়ের ভূমিকা, পিতার ভূমিকা কত বড় রয়েছে। এই জন্যে মাকে আর বাবাকে, পিতাকে আর মাকে কত আদর্শবান এবং আদর্শবতী সচেতন হওয়া যায়। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন মা চয়েস করো যেই মা বেশি বেশি সন্তান দানকারিনী হবে আর তোমাদের স্বামী ভক্ত হবে। আল্লাহ রাসূল বলছে, কেননা ফাইন্নাহু মুকাসিরুন বিকুল উমামে ইয়াউমাল কিয়ামা, আধিক্য কারণে, সন্তান বেশি হওয়ার কারণে, উম্মত বেশি হওয়ার কারণে, ওই চরিত্রবান আল্লাহওয়ালা মুমিন তৈরি করার কারণে কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য ফখর করব, গর্ব করব। যদি আল্লাহওয়ালা সন্তান, চরিত্রবান, চরিত্রবতী কন্যা, ছেলে মেয়ে তৈরি করতে পারি, সুনাগরিক করে গড়ে তুলতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য ফখর করব। ভাই আমার, বোন আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, যখন একটা পুরুষ কোন একটা কন্যাকে বিবাহ করে নিয়ে আসলো, দাম্পত্য জীবনে গেল, বাসর ঘরে গেল, অপরিচিত একটা মানুষ আর একটা অপরিচিতা কন্যা, এই স্বামী আর স্ত্রী বাসর ঘরে তাদের মধুমিলন হবে। আর দাম্পত্য জীবনে প্রেমের সাগরে তাদেরকে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে অনিষ্ট হতে, যেটা ভালো তার ভিতরে আছে, কল্যাণ আছে, ওইটাকে গ্রহণ করার জন্য দোয়া করতে বলা হয়েছে। অকল্যাণ যেটা আছে, খারাপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া করো। বাসর ঘরে যখন তোমরা যাবে, তখন বিবির হাত কপালে হাতখানা দিয়ে তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহা। আল্লাহ যে কল্যাণ দিয়ে, যে নেক জিনিস দিয়ে, যে মঙ্গল জিনিস দিয়ে আল্লাহ আমার স্ত্রীকে, তুমি বিবিকে সৃষ্টি করেছো, সেই কল্যাণ, সেই মঙ্গল আমি তোমার কাছে কামনা করছি, এবং যে অকল্যাণ তার মাঝে আছে, অনিষ্টতা, সেই অনিষ্টতা থেকে তোমার কাছে আমি পানাহ চাচ্ছি। এইরকম ভাবে প্রথম বাসর ঘরে বিবির কাছে গিয়ে দোয়াখানা করতে হবে। শুধু তাই নয়, মিলনের পূর্বে দোয়া করতে হবে। সন্তান যদি আদর্শবান করতে চাও, মুমিন মুত্তাকি যদি তৈরি করতে চাও, মা আমার, বোন আমার, বেটি আমার, শুনে নাও, তাহলে বিবির কাছে যাওয়ার আগে তোমাকে দোয়া করতে হবে, শয়তানকে হটিয়ে দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, দোয়া চাইতে হবে। সন্তান সুনাগরিক, আদর্শবান সন্তান, নেককার সন্তান তৈরি করতে গেলে সন্তানদের পিছনে কত শ্রম দিতে হবে। আজকে সন্তানরা কোন ভাষা প্রয়োগ করছে, সন্তানরা কোন পোশাক পরিধান করছে, মেয়েরা কোন পোশাক পরছে, এ খবর রাখতে হবে। শুধু স্কুলে, কলেজে আর ভার্সিটিতে, বিদ্যালয়ে পাঠিয়ে দিলে হবে না। অনেক ত্যাগ এবং তিতিক্ষার ব্যাপার আছে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষাটাকে ফরজ করা হয়েছে। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মুমিন, মুত্তাকি এবং আদর্শবান সন্তান তোলা যাবে না। তাই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন তার জন্য আল্লাহর কাছে বরকতের এবং দোয়া করতে হবে। মা যখন কোন মায়ের পেটে সন্তান আসলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 4 মাস 10 দিন যখন হবে,
তখন ওই সন্তানের পেটের ভিতরে ভাসমান অবস্থায় একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত মানুষকে একটা প্যাকেটের ভিতরে এক নয় দুই নয় 10 মাস 10 দিন ভাসমান অবস্থায় তাকে বয়ে নিয়ে বেড়াবে। ওই সময় 4 মাস 10 দিন হলে রে মা ওই সন্তানের ভিতরে রূহ দিয়ে আত্মা দিয়ে দেওয়া হয়। তখন রূহ আত্মা দিয়ে দেওয়া হলে সন্তানটা যেই পেটের ভিতরে আছে ওই মা ওই মেয়েটাকে সেই সন্তানটা ফলো করতে থাকে। ওই মানুষটা মহিলাটা যদি গানা শুনে সিনেমা শুনে অশ্লীল কথা বলে, যখন অবৈধ কাজে ভ্যালুলস কাজে ফালতু কাজে ব্যয় করবে, তখন ওই মায়ের এফেক্টটা সন্তানের উপরে পড়বে। মা যদি চরিত্রবতী হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, আদর্শবতী হয়, আল্লাহওয়ালি হয়, তাহলে মায়ের আসারটা মায়ের ইফেক্টটা সন্তানের উপরে পড়বে। এই জন্যে মা তুমি তসবিহ করবে, আল্লাহর জিকির আজকার করবে, সন্তানটাকে পেটে নিয়ে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। আর ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীর একটা চরিত্রবান আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে। কি সন্তান তৈরি হবে? আল্লাহওয়ালা সন্তান তৈরি করতে হবে। পৃথিবীতে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, জন্ম হলো, ইসলাম বলছে তাকে সুনাগরিক, একটা সচেতন মানুষ, আদর্শবান মানুষ, একটা জ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষ, চরিত্রবান মানুষ তৈরি করতে গেলে ইসলাম বলছে সর্বপ্রথম তার কর্ণকুহরে অন্তরাত্মায় তাওহীদ বীজ বপন করে দাও। আল্লাহর নবী বলছে সর্বপ্রথম যখন দুনিয়াতে সন্তানটা আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন তার ডান কানে তোমরা আজান দিয়ে দাও। মা রে, বোন রে, বিটি রে, তোমরা শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষ যখন এই দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই সন্তানটা ইসলামী প্রকৃতি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আজকে নয়, 1500 বছর আগে